নমস্কার বন্ধুরা, শুভ অষ্টমী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ভালো তো থাকতেই হবে যেহেতু পুজোর সময়। তো দেখো সকালবেলা পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো গোপু সোনাকে নতুন জামা পরিয়ে দিয়েছি, সবই দিদি কিনে রেখেছিল, আমাকে পাঠিয়ে দিয়েছিল। তো আমি সেখান থেকেই গোপু সোনার নতুন জামাটা পরিয়ে দিয়েছি। তো ঠাকুরকেও গুছিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো ঘরের পুজো দিয়ে তারপরে যাব হচ্ছে মণ্ডপে পুজো দিতে। ঘরের পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় কি অনেকটা কাজ আর কি হয়ে গেছে। এর জন্যই আগে ঘরের পুজো দিয়ে তারপরে মণ্ডপে, কেন মণ্ডপে গিয়ে চরণামৃত নেব, তখন ওর জন্য আগে ঘরের পুজোটা দিয়ে গেলাম। এখানে দেখো পুজো দেওয়ার সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর, আলতা আর ফুল। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো আমি যেরকমভাবে আর কি পারি আর কি, শাড়ি খুব কম পরি, তো আমি আট পেরে শাড়ি পরি না, আমি সবসময় এইভাবেই শাড়ি পরি। তো এইভাবেই সেজে নিয়েছি, হাতে থালাটা নিয়ে নিয়েছি। তো এবার সৃজিতা কেমন সেজেছে সেটাই তোমাদের দেখাবো। এই যে সৃজিতাও রেডি, এই দেখো তাতাইও রেডি। এটা কি? চলো চলো। তো অষ্টমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে। তো আমি রেডি হয়ে গেছি, দেখো সব জামদানিটা পরে নিয়েছি। তো রেডি হয়ে গেছি। তো এখন যাব আমরা হচ্ছে পুজো দিতে, আমাদের পাড়ায় যে পুজো মণ্ডপ আছে সেখানে। তো তাতাইকেও দেখালাম রেডি হয়ে গেছে, সৃজিতাও রেডি হয়ে গেছে। তো সঞ্জয় রেডি হচ্ছে, তো আমরা মোটামুটি কমপ্লিট। সঞ্জয়ও রেডি হয়ে গেছে, এখানে আমরা সবাই রেডি। তো এবারে চলো পুজোটা দিয়ে আসি। এই যে সঞ্জয় রেডি হয়েছে। সপরিবারায় ভগবতী দুর্গা দেবী নমঃ। তো আমরা যখন এসেছি তো এখন অঞ্জলি হচ্ছে। তো ভাবলাম তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই। তো প্রচণ্ড ভিড় রয়েছে। তো এবারে মানে অঞ্জলি হচ্ছে, এর পরের বার আমরা অঞ্জলি দেব। তো তখন একটু সামনেও লাইনটা পাবো। এখন অনেকটা ভিড়, আর সবাই অঞ্জলি দিয়ে ফুলগুলো দেখো ঝুড়িতে দিয়ে দিচ্ছে, যাতে আর কি ফুলগুলো না পড়ে, ছিটিয়ে না যায়। তো ঝুড়িতে দেবে, তারপর ঠাকুরের পায়ে আর কি কেউ একজন গিয়ে দিয়ে দেবে। তো এই ব্যবস্থা খুবই সুন্দর, প্রতি বছরই এরকমভাবেই আর কি এখানে অঞ্জলি দেওয়া হয়। আর প্রচণ্ড ভক্তি সহকারে আমরাও এখানে খুব সুন্দরভাবে অঞ্জলিটা দিই, প্রচণ্ড ভালো লাগে আর কি। তো এখন আমরা ঠাকুরের সামনে আসার মতো আর কি সময় পেয়েছি আর কি, মানে ফাঁকা হলো, অঞ্জলি দেওয়া শেষ হলো। তো এখন আমরা অঞ্জলি দেওয়ার জন্য চারজন দাঁড়িয়ে পড়েছি। তো এখন আমরা অঞ্জলিটা দিয়ে নেব। তো চলো দিয়ে চরণামৃত নিয়ে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের যে উত্তরপ্রান্তের যে বড় গেটটি আছে, আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো একটু তাতাই ওখানে দোল্লা খাচ্ছে, তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। তো দেখো, তো দেখো তাতাই দোল্লা খাচ্ছে, আমি ডাকছি তো কিছুতেই আসবে না, ও দোল্লা খেয়েই যাচ্ছে। মিনিমাম আধ ঘন্টা ও এখানে দোল্লা খেয়েছে। আর ওই পুচকেটা দাঁড়িয়ে রয়েছে যে ও কতক্ষণে উঠবে, তারপরেই ওই পুচকেটা ওই দোল্লাটায় বসবে। তো ও তো উঠবেই না কিছু। চলে এসেবার। তো এতক্ষণে তাতাই উঠেছে দোল্লার থেকে, তো এখন আবার ওইদিকে দৌড়ে চলে গেছে। তো দৌড়ে গেছে, তোর বাবা আবার ওকে আনতে গেছে। তো এখন তারপরে যাব একটু কচুরি কিনবো, তারপরে যাব বাড়ি। তো কচুরি কিনে আমরা বাড়ি চলে এসেছি। প্রচণ্ড খিদে পেয়েছে, 11:30 মতো বাজে। তো দেখো আমি এখানে কচুরি, বোঁদে আর হচ্ছে এখানে চানার ডাল আর কি, চানা আর মটর দিয়ে আলু দিয়ে তরকারি করেছে। তো সেটা গুছিয়ে নিচ্ছি। তো সবাইকে খাবার দিয়ে চাও খাওয়া যায়, কিন্তু চাও খাইনি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো এখন বাজে 1টা। তো আবার আমরা রেডি হয়ে গেছি। তো পুজো দিয়ে এসে একেবারে টিফিন কিনে নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছিলে। তো টিফিন খেয়ে এখন আবার রেডি হয়ে গেছি। তো যাবো এখন একটু সোদপুরের দিকে, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো এখন যাচ্ছি, কারণ রাতের দিকে তো বিশাল ভিড় হবে, তাই এখনই যাচ্ছি। তো এই যে একটা কুর্তি পরে নিয়েছি। তো শাড়ি এখন আর পরবো না, শাড়ি পরে ট্যাগেল করা খুব কষ্ট। তাই আমাদের রেডি হতে এত টাইম লাগছে। তো এখানে শুয়েই পড়েছে, এত ক্লান্ত হয়ে গেছে আমাদের রেডি হওয়া দেখে।
আর তাতাই এবার ওইদিকে আয়। এই যে তাতাইও দেখছে যে মা দিদির এত টাইম লাগছে, ও গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। তো ওই যে জামা পরে নিয়েছে, এই জামাটা মাসি দিয়েছিল, তো সকালে একটা পরেছে, এখন এটা পরিয়ে দিয়েছে। এবুলটি এদিকে আয়, চল। এই যে সৃজিতা, এটা ওর মাসি দিয়েছে, দুইজনাই মেজো মাসির জামা পরেছে, ওটাও ওটা দুইজনাই। হ্যাঁ, সঞ্জয়ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে, সবাই আর কি। ও বেরিয়ে গেছে। চলো রেডি হয়ে গেছি, এবার বেরোনো যায়। তো চলো টাটা, যেখানে যাচ্ছি গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা টোটোয় উঠে পড়েছি, যেটা আর কি আমার ছেলে তাতায়ের প্রচণ্ড ফেভারিট একটা গাড়ি। তোর বাবাকে আমি সেটাই বলছি, তুমি একটা টোটো কেনো, তা আমাদের ঘোরাও হবে। আর আমার ছেলে তো টোটোতে বসলে এত আনন্দ পায়, মানে কি বলবো আর কি। আসলে লকডাউনের সময় টোটোই আর কি ভরসা ছিল আর কি, যেখানে যেতাম সেখানেই টোটো নিয়ে, কেন গাড়ি ঘোড়া তো বন্ধ ছিল। তো দেখো আমরা সোদপুরে যাচ্ছি। সোদপুরে? তাই? এটুকু আমরা হাঁটতে পারছি না। কষে কষা তো এখানে, এই যে কষে কষা। পিটি রোডে নেমে পড়েছি, আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে ঠাকুর দেখতে যাব। যেহেতু আজকে তো বাড়িতে রান্না বান্না নেই বললেই চলে, তো সঞ্জয় বলেছে আজকে তোমার রান্নার থেকে ছুটি। তো চলো আগে খেয়ে নিই, তারপরে দেখছি কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় বা ঠাকুর দেখা যায়। তো এই হোটেলটায় আমরা আজকে প্রথম আসলাম, তো বললাম যে প্রতিটা হোটেলেই প্রচণ্ড ভিড়, আর বাচ্চা নিয়ে তো বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। বকবে কিন্তু ওরা। আমরা সব হোটেল মোটামুটি নিয়ে তো বসে বসে একটু ফাঁকা পেলাম, তো চলে এসেছি। চলো, আর তাতায় দুষ্টুমি দেখো। এই যে বসো, চুপ করে বসো, তুমি ভালো ছেলে তো, বসো বসো। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। তো আমাদের সঞ্জয় তো বিরিয়ানি ভালোবাসে না, ওর জন্য একটু বাঙালিয়ানা, আর অষ্টমীর দিন। আর আমাদের কি বলো তো, নিরামিষ খেতে হয় না, আমরা অষ্টমীর দিন আমাদের মাছ মাংস খাওয়া যায়। তো খুব বাঙালিয়ানা খাবারই নিয়ে নিয়েছি। সঞ্জয়ের জন্য ভাত, আমার আর সৃজিতার জন্য পোলাও আর চিকেন, আর সঞ্জয়ের জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছের কালিয়া। কারণ হচ্ছে আমরা খাওয়ার মানে কি বলো তো, যে খুব ও ভালোবাসে না বিরিয়ানিটা, তো আমাদের পাল্লায় পরে তাও একটু আধটু খায়। তো সৃজিতা এখন সবাইকে একটু বেড়ে দিচ্ছে। আর আমাদের ব্লগে দেখেছো, আমরা হোটেলে খুব কমই খাই, বেশিরভাগ বাড়িতেই বেশি খাই। কেন হোটেলে খাওয়া বলতে গেলে পুজো আশ্রা বা সেরকমভাবে হয় না বললেই চলে। তো চলো খাবারটা খেয়ে নিই। তো খাবারটা হালকাই নিয়েছি, যেহেতু গরম দুপুরবেলা, তো এর জন্য খুব একটা রিচের মধ্যে খাবার নিয়ে নিই। আর সঞ্জয় একটু এই টাইপের খাবার খেতেই ভালোবাসে, তো সবার কথা চিন্তা ভাবনা করে। তো কিন্তু খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো, কিন্তু দামটা অনেক হাই, কিন্তু খাবারের কোয়ালিটি অসাধারণ। মানে যেমনি মানে পরিষ্কার সেমনি খাবার কোয়ালিটি, কিন্তু কি বলো তো, দামটা অনেকটাই বেশি। অন্যান্য হোটেলে খেয়েছি তার তুলনায় অনেক বেশি। তো খাওয়া কমপ্লিট, আর আমরা যেহেতু এই হোটেলে প্রথম আসলাম, তো দেখলাম তো ভালো, একদিকে খাওয়া ভালো কিন্তু একটু দামটা বেশি। তো খাওয়া কমপ্লিট, তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। তো এখন একটু আশেপাশে কটা ঠাকুর রয়েছে যেগুলো রাত্রিবেলা প্রচণ্ড ভিড় হয়, তো আমরা ভাবছি এখন দুপুরই তাতাইকে নিয়ে সেগুলো দেখে বাড়ি ফিরবো। তো চলো দেখা যাক। তো চলে এসেছি হাঁটতেই। তো দেখো এগুলো যখন রাত্রিবেলা আসতাম তো প্রচণ্ড ভালো লাগতো, আর প্রচণ্ড ভিড়ও হয়, সেমনি লাইটিংগুলো দেখা যেত, কিন্তু এখন তো আমরা লাইটিং দেখতে পারছি না, কিন্তু প্রচণ্ড ফাঁকা। তো বাচ্চা নিয়ে আসার জন্য ঠিকই আছে, কেন ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে খুব টাফ। তো দেখো পুকুরটা এত সুন্দর, তো এই ঠাকুরটা আমরা প্রতি বছরই দেখতে আসি। তো অন্যবার লাইন দিয়ে মিনিমাম 2-3 ঘন্টা লাইন দিয়ে দেখি, তো এবারে একেবারেই ফাঁকায় দেখে নিলাম। তো ঠিক আছে, তাতাই একটু বড় হোক, তারপরেই না আবার দেখা যাবে। তো দেখো চলে এসেছি মণ্ডপের সামনে, তো এখন মণ্ডপের ভেতরে ঢুকবো। তো প্রচণ্ড সুন্দর হয় আর কি।
তো চলো, রাত্রিবেলা আসলে তোমাদেরকে আরও ভালো দেখাতে পারতাম, কিছু তো করার নেই। তো চলো দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা। এখানে প্রতি বছর আর কি প্যান্ডেল খুব সুন্দর করে। এটা হচ্ছে শহীদ কলোনি, যারা সোদপুর, পানিহাটি, ঘোলায় থাকে তারা অবশ্যই সবাই জানে। তো শহীদ কলোনির ঠাকুর প্রচণ্ড সুন্দর হয় আর কি। তো চলো এবার দেখে নিই ভেতরটা। তো কিন্তু আমরা ভালো দেখেছি, ফাঁকায় ফাঁকায় তো খুব সুন্দরভাবে কিন্তু দেখেছি। তো ভেতরে ঢুকে গেছি। তো দেখো ভেতরটা কত সুন্দর বানিয়েছে, দেখো পুরো চারিদিকটা আর কি। এটা হচ্ছে নিচ থেকে তোমাদেরকে আমি পুরো ভিউটা দেখালাম, আবার ওপর থেকেও দেখাবো। তো চলো, তো ভিউটা কিন্তু প্রচণ্ড সুন্দর। তো রাত্রিবেলা যদি আসতাম একবার ভাবো এটা কত সুন্দর লাগতো দেখতে, তাই না? তো দেখো তাতাই তো খুব আনন্দ পেয়েছে, সিঁড়িগুলো দিয়ে একা একাই উঠে যাচ্ছে, খুবই মানে আনন্দ পেয়েছে ও। তো দেখো এটা করেছে দার্জিলিং আর কি। তো দার্জিলিংয়ের পাহাড় কেটে কেটে যেরকম রাস্তা হয়, তো সেরকম টাইপেরই করেছে। তো পুরো থিম আমি বলতে পারবো না, কেন আমি অতটা সার্চ করিনি আর কি এই সম্বন্ধে, আর কাউকে জিজ্ঞেসও করিনি। যেটুকু নিজে বুঝলাম আর কি সেটুকু দিয়েই তোমাদেরকে বললাম। তো দেখো দুই সাইড দিয়েই ওঠা যায়, আমরা এই সাইড দিয়ে উঠেছি, ওই সাইড দিয়েও ওঠা যেত, ওই সাইডে আমরা পরে উঠবো, আগে এই দিকটা ঘুরে নিই তারপরে ওই সাইড দিয়ে উঠবো। তো এখানে দাঁড়িয়ে কটা আমরা ফটো তুলে নিলাম আর কি, ফটো তুলে তারপরে আবার নিচে নামছি। কিন্তু এটা রাতে আসলে সত্যিই খুব ভালো লাগতো। তো চলো দেখে নিই ঠাকুরটা ভেতরে কেমন বানিয়েছে। মানে অনেকটা পাহাড় পেরিয়ে আর কি তারপরে চলে আসলাম ঠাকুর দর্শন করতে, অনেকটা ওপরে আর কি। তোমাদেরকে যখন ওপর থেকে নিচটা দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা ওপরে আর কি এটা বানিয়েছে, মানে কত পরিশ্রম আর কত সুন্দর করে যে বানায়, সত্যি দেখলে অবাক লাগে। এত সুন্দর সুন্দর কি করে মাথায় বুদ্ধি আসে আর কি। তো ঠাকুরটাও দেখো খুব সুন্দর। তো দেখো এবার ওপর থেকে আমি তোমাদের নিচের ভিউটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে এটা কত ওপরে আর কি বানিয়েছে। তো দেখো কত সুন্দর লাগছে ওপর দিয়েও। আর তো ফাঁকায় ফাঁকায় আমরা তো ভালোই দেখলাম আর কি প্যান্ডেলটা। তো আর একটা আমাদের এখানে খুব নামকরা পুজো হয়, সেই প্যান্ডেলটাতেও যাব। তো সেইগুলো আর কি দেখাবো তোমাদের সাথে, অবশ্যই শেয়ার করব। তো দেখো ওপর দিয়ে কত ভালো লাগছে। আর তাতাই যেন এই পুকুরটা দেখে কি বলছে, এখানেও স্নান করবে, এটা নাকি গঙ্গা, বলছে আমি স্নান করব। তো চলো আমরা এবার অটোয় উঠে গেছি। তো অটোয় উঠে এবার নামবো আমরা আগরপাড়ায়। আগরপাড়াও একটা খুব ভালো আর কি বড় পুজো হয়, তো সেখানে যাব। সেটাও প্রচণ্ড লাইন পড়ে প্রতি বছরই, তো এবছর লাইন ছাড়া দেখে নেব আমরা। তো এখন অটোয় বসে গেছি, তো আগরপাড়ায় নেমে কটা ঠাকুর দেখবো, তারপরে চলে যাব বাড়ি। তো ইচ্ছা ছিল 11 নম্বর যাওয়ার, কিন্তু তাতাইকে নিয়ে ওরও শরীরে কষ্ট হবে, আমাদেরও কষ্ট হবে, কেন ও একটু হাঁটছে না, কোলে কোলে একবার সঞ্জয় কোলে নিচ্ছে, একবার আমি কোলে নিচ্ছি। তো এইভাবে কি আর হয়, আরও যদি লোক থাকতো তাও হতো। তো দুইজন অল্টার করে আর পারা যাচ্ছে না। তো চলো অটোয় করে তাহলে এবারে যাওয়া যাক আগরপাড়ায়। দেখো চলে এসেছি আগরপাড়া, যেই মানে পূজা মণ্ডপটার কথা তোমাদেরকে বলছিলাম, এই ঠাকুরটাও প্রচণ্ড ভালো হয়, প্রতি বছরই আর কি অনেক অনেক প্রাইজ পায়। তো এখানেও চলে এসেছি। তো এই প্যান্ডেলটা দেখে আর কটা আমাদের আশেপাশে ঠাকুর দেখে তারপরেই চলে যাব বাড়ি। তো দেখো প্যান্ডেলের ভেতরটা কত সুন্দর করেছে আর কি। তো দেখো খুব সুন্দরভাবে প্যান্ডেলটা আর কি সাজিয়েছে। তো মুখোশের আড়ালে এরকম কোনো একটা থিম আর কি করেছে, তো তার উপরেই প্যান্ডেলটা পুরো। তো খুব সুন্দরই করেছে। তো দেখো চারিদিকটা, ঠাকুরটা তো আরও অনেক সুন্দর, ঠাকুরটা আর কি বেশি ভালো লাগছে দেখতে। তো চলো এবারে যাব হচ্ছে আগরপাড়া, আমাদের যে আশেপাশের ঠাকুর সেগুলো দেখে হাঁটতে হাঁটতেই বাড়ি চলে যাব। তো দেখো এখানে ওরা তিনজন আগে আগে হাঁটছে, তো একটুখানি তাদেরকে বললাম নাম, তো নেমেই আবার কোলে উঠে। বলো কটা ঠাকুর দেখেছো বলো, কটা? আর কি খেয়েছো? কটা বাজে? সব তিনটে ওর কাছে, ও তিনটে ছাড়া আর কিছু বলে না। কটা বাজে? সব তিনটে। এবার কোথায় যাবে? আর ঘুরবে? আরো ঘুরবে?
তো দেখো আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেল দর্শন করতে। তো প্যান্ডেলটাই দেখো কত সুন্দর নিখুঁত কাজ, মানে কত সুন্দরভাবে বানিয়েছে। তো চলো ভেতরে একটু দেখি, ঠাকুরটাকে দেখি যে কেমন হয়েছে। তো সত্যিই প্যান্ডেলটা অসাধারণ লাগছে কিন্তু। ভেতরে প্রবেশ করে গেছি, এবার ঠাকুরটা দেখো এত সুন্দর এত সুন্দর, মানে কি বলবো, চোখটা মনে হয় ফেরাতে ইচ্ছা করছে না, এতটাই সুন্দর। এই পুজোটা হচ্ছে আমাদের প্রাক্তন কাউন্সিলর সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো। তো এই ঠাকুরটাও খুব সুন্দর। তো হাঁটা পথে যে কটা ঠাকুর দেখতে পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে ছাতাপড়া ব্যানার্জি বাড়ি, মানে প্রচণ্ড জাগ্রত, যা মানসিক করবে সেটা কিন্তু সত্যিই পূরণ হয়। তো দেখো বাড়ি এসে তো আমরা পড়েছি খুব ভালো সময়ে, কীরকম ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আমরা আসার কিছুক্ষণ পরেই বৃষ্টি। সত্যি দেখো পুজোর সময় বৃষ্টি হলে মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তো সন্ধে দিলাম সবে, তো আমরা তো চলে এসেছি, তাও অনেকক্ষণই হবে। তো সৃজিতার বাবা ঘুমাচ্ছে, তাতাই পিসির বাড়িতে ঘুমাচ্ছে, আর আমি এদিকে ওইখানে বসিয়ে দিয়েছি চা। তো বিকেলের চা এখনও খাওয়া হয়নি। সন্ধে আসলে আমরা তো সন্ধেবেলায় খাই, বিকেলে তো চা খাই না। তো সন্ধে দিয়ে এখন চা বসিয়ে দিয়েছি। আর কী ঝড়ে বৃষ্টিটা হলো, ভাগ্যিস আমরা বাড়ি চলে এসেছিলাম, নাহলে আমাদেরকেও বৃষ্টিতে ভিজতে হতো। আর পাতাই গেছে, পাতায়ে পিসির বাড়ি, আসার পথেই চলে গেল পিসির বাড়ি। তো বাড়িতেও আর ঢোকেনি, তো চলে গেল পিসির বাড়ি। তো চলো চাটা করে চাটা খেয়ে নিই, দেখি রাতে আবার কি রান্না করি। তো রাত্রিবেলা আমাদের জন্য সঞ্জয় বানিয়েছে চাউমিন, মানে রাত্রিবেলা না, এটা হচ্ছে সন্ধ্যের টিফিন। তো আজকে তো আমাকে কিছুতে আর রান্নাই করতে দিচ্ছে না, বলছে তোমার রেস্ট, আজকে সব কিছু আমি করব। কিন্তু চাউমিনটা দেখতে যেমনি সুন্দর হয়েছে, খেতেও সেমনি সুন্দর হয়েছে। এখন সঞ্জয় বসিয়ে দিয়েছে ভাত আর কচুরলতি, যেটা আমাদের সবার খুব ফেভারিট। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি কিছু অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর আমাদের অষ্টমী তো প্রচণ্ড 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 ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।